अखण्डमण्डलकरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरो गुरुदेवो परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सकलवैष्णवेभ्यो नमो नमः। नमो तप्त काञ्चन गौराङ्गिनि राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राज। আর একটা কিছু হারাবো, তাহলে বলবে প্রভু কি পাবো কি হারাবো। এই অপ্রাকৃত লীলা কথা হচ্ছে রাসলীলা। এই রাসলীলা শ্রবণ করলে পাবো কি? পাবো হচ্ছে পরাভক্তি। রাধা গোবিন্দের যুগল চরণের পরাভক্তি লাভ হয় রাসলীলা শ্রবণ করলে পরে। তাহলে বলবে প্রভু হারাবো কি? হারাবো হচ্ছে কামনা বাসনা নামক দুরারোগ্য ব্যাধি। যে ব্যাধির কোনো ওষুধ নেই, কোনো ওষুধে যে ব্যাধি সারে না, সেই ব্যাধি হচ্ছে কামনা বাসনা নামক ব্যাধি। সেই ব্যাধি একমাত্র কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, রাধা কৃষ্ণ প্রেমের মাধ্যমেই দূরীভূত হয়, পরাভক্তির মাধ্যমেই দূরীভূত হয়। তাই আসুন সেই অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করি, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করি। শরদ মল্লিকা শুভ্র প্রফুল্ল নিশায় মোহিত করিতে কৃষ্ণ ব্রজ গোপিকায়। শরদ মল্লিকা শুভ্র প্রফুল্ল নিশায়, শরদের মল্লিকার গন্ধে শুভ্র চারিদিকে ছড়িয়ে গেছে, সেই নেশায় মোহিত হয়ে কৃষ্ণ গোবিন্দ আমার গোপিকাদের মোহিত করার জন্যে রাসলীলা করবেন মনে মনে ভাবছেন। রাস রসে বিহরিতে মদন মোহন শ্রীরাস মণ্ডলে কৃষ্ণ করেন আগমন। রাস রসে বিহরিতে মদন মোহন, এই মদন মোহন গোবিন্দ আমার মদনকে জয় করেছে। এই গোবিন্দ আমার, সেই মদন মোহন গোবিন্দ আমার রাস মণ্ডলে গমন করলেন। যে মায়ায় মোহিত করেন জগত্রয়, সেই নিজ যোগ মায়া করিল আশ্রয়। যে মায়ার দ্বারা এই জগৎকে মোহিত করে রেখেছেন গোবিন্দ আমার, সেই যোগমায়া নিজে ধারণ করলেন। চিরদিন পরে কান্ত আইলে যেমন প্রিয়া মুখে করে সুখে কুঙ্কুম লেপন, তেমতি তখন কৃষ্ণ সন্তোষ কারণে সুধাকর সুখকর কর প্রসারণে। পূর্ব দিগঙ্গনা মুখ রণরঞ্জনে পরিবারে বিরিহির তাপনে বারণে। উদয় হইল শশী গগনমণ্ডলে কৃতার্থ মানিয়া মনে অতি কৌতূহলী। হরিবল। এদিকে আকাশে পূর্ণ শশী, পূর্ণ চাঁদ উঠে সুন্দর আলোর দ্বারা সেই রাসমণ্ডলকে আরো যেন প্রফুল্লিত করে তুললেন। নবকঙ্কুনের প্রায় অরুণ কিরণ কমল আর মুখাভা সমান অবরণ। নবকুঙ্কুমের মতো চকচক করছে সেই চাঁদের আলো। অখণ্ড কুমুদ বন্ধু উদিত হইল দেখি গোবিন্দের মনে উল্লাস বাড়িল। অখণ্ড কুমুদ বন্ধু উদিত হইল দেখি গোবিন্দের মনে উল্লাস বাড়িল। অখণ্ড পূর্ণ শশী, পূর্ণ চাঁদ উদিত হলো দেখে গোবিন্দের মনে
আরও আনন্দ বেড়ে গেল। শশী শীত কিরণে সুবিত বৃন্দাবন দেখি রমাপতি ইষ্ট মনেতে। তখন এই চাঁদের কিরণে বৃন্দাবন যেন ঝলমল করছে, চকচক করছে, ঝলমল করছে। দেখে গোবিন্দের আমার মন একদম ভরে গেল। ব্রজাঙ্গনা মন ধন হরণ করিলেন সুসঙ্গীত বাসির রবেতে। তখন এই ব্রজাঙ্গনাদের মন হরণ করার জন্য তখন বাঁশি বাজাতে শুরু করলেন গোবিন্দ আমার। কামকলা বাড়াই কৃষ্ণের সুসঙ্গীত শুনি ব্রজাঙ্গনাগণ হইলেন চমকিত। যখনই সেই বাঁশির সুর প্রত্যেকটি গোপীগণের কর্ণে পৌঁছাতে লাগলো, সঙ্গে সঙ্গে গোবিন্দের সেই যোগমায়ার দ্বারা নির্মিত রাসমণ্ডল থেকে যখন বাঁশি বাজাতে শুরু করলেন, প্রত্যেকটি গোপিকার মন তখন কামে পরিপূর্ণ হতে লাগলেন সেই বংশীর ধ্বনিতে। কামকলা বাড়াই কৃষ্ণের সুসঙ্গীত শুনি ব্রজাঙ্গনাগণ হইল চমকিত। যথাই গোপিকা কান্ত নিকুঞ্জ কাননে তথাই উপনীত হন উল্লাসিত মনে। যেখানে গোবিন্দ আমার সেই নিকুঞ্জ কাননে বাঁশি বাজাচ্ছেন, সেখানে গোপিকা সমস্ত কিন্তু সেখানে উপনীত হলেন বড় উল্লাসিত হয়ে। সপত্নীর আগমন বিগুণ ভাবিয়া পরস্পর সজ্জা করে সবে লুকাইয়া। প্রত্যেকের বাড়িতে স্বামী আছে, স্বামীরা যেন জানতে না পারে, যার জন্য লুকিয়ে লুকিয়ে সাজগোজ করতে লাগলেন। কৃষ্ণ আকর্ষিত চিত্ত যতে বলা সত্তর গমনা তাহে চঞ্চল কুন্তলা। মনের উৎসবে কত ব্রজের রমণী ফেলিয়া দহন কার্য চলিল মনি হরিবল হরিবল। মনের উৎসবেই কত ব্রজের রমণী গরু দুগ্ধ করছিলেন, সেই দুগ্ধ ফেলে দিয়ে, দহন কার্য ফেলে দিয়ে চলতে শুরু করলেন। কেহ বা করিতেছিল দুগ্ধ আবর্তন রাখিয়া চুল্লির মধ্যে করিল গমন। কেহ কেহ দুগ্ধকে জাল দিচ্ছিল, সেই চুলার উপরেই দুগ্ধকে রেখে চলতে শুরু করলেন। অপর গোপিকা চলিলেন সেই ক্ষণে নিষ্পন্ন যাব কন্ন রাখি হুতাসনে। অনেকেই অন্ন রান্না করছেন, উনানের উপর চড়ানোই আছে, সেই অন্ন সেখানেই রেখে সেই বাঁশির সুরে বাঁশির টানে চলতে শুরু করলেন। অন্ন কিন্তু পাকাই হয়নি, সেইভাবেই রেখে চলে গেলেন। কেহ বা কৃষ্ণে তেমন নিবিষ্ট করিয়া পরিবেশনী কর্মে বিরত হইয়া। কেউ হয়তো খেতে দিয়েছে, কাউকে খাওয়ার জন্য বসতে দিয়েছে, বসে এবার অন্ন পরিবেশন করছেন, সেই পরিবেশিত অন্ন পরিবেশন না করে সেই অবস্থায় চলে যেতে শুরু করলেন। কেউ হয়তো শিশুর অধরে পয়ধর দিতেছিল, না হইতে তৃপ্ত তারে ত্যাজিয়া চলিল। কেউ হয়তো বাচ্চাকে দুগ্ধ পান করাইতেছিলেন, সেই দুগ্ধ পান করানো অবস্থায় তখন সেই শিশুকে ত্যাগ করে চলে যেতে শুরু করলেন। কেহ বা করিতেছিল পতির সেবন, কেহ বা প্রবৃত্তা ছিল করিতে এ ভজন। কেউ কেউ তার স্বামীকে সেবা দিচ্ছিল, সেই সেবা ছেড়ে কেউ ভোজন করছিল, খাওয়া দাওয়া করছিল, সেই খাওয়া দাওয়া ছেড়ে
চলতে শুরু করলেন। সঙ্গীত শুনি গোপিকা সকলে, উপনীতা হইলেন শ্রীরাস মণ্ডলী। হরিবল হরিবল। কোন ব্রজকন্যা দিব্য গুরু চন্দন করিতেছিলেন অঙ্গে যতনে লেপন। কোন গোপিকারা হয়তো সাজগোজ করছিলেন, অগুরু চন্দন মুখে লেপন করছিলেন। কেহ বা আসক্ত চিত্তা শরীর মার্জনে, কজ্জলে উজ্জ্বল কেহ করিছে নয়নে। কেউ হয়তো শরীর মার্জন করছে, কাজল পড়ছে, অভ্র পড়ছে চোখে, এক অঙ্গ আভরণ অন্য অঙ্গ পরিবার বস্ত্র কেহ করিয়া উত্তরী। কেউ হয়তো গোপিকাদের বেশ কেমন ছিল দেখো, নিচে একটা ঘাগরা হবে, উপরে একটা ব্লাউজ হবে। তো কেউ হয়তো নিচেরটা উপরে পরেছে, উপরেরটা নিচে পরেছে। কেউ হয়তো পরার বস্ত্রটাকে উত্তরীয় করে নিয়েছে। এইভাবে কিন্তু বাঁশির সুরে সকলেই মোহিত হয়ে চলতে শুরু করলেন। উত্তরীয় পরিধান করি কোন নারী চলিল কৃষ্ণের কাছে গোপিকা সুন্দরী। কেউ কেউ উত্তরীয় পরেই চলে গেছে। এইভাবে সবাই কিন্তু কৃষ্ণের ডাকে মোহিত হয়ে চলে যেতে শুরু করলেন। কেন গেলেন? এই ৬০,০০০ গোপীরা ছিলেন পুরাকালে কে, সেটা জানতে হবে। কেন, কোন শক্তিতে, কিসের আশায়, কি ত্যাগ করে, কেন সংসারে সমস্ত কিছু ত্যাগ করে গোপীরা দেখে যেতে সমর্থ হয়েছিলেন। সত্যযুগে পুরাকালে এই ৬০,০০০ গোপী ছিলেন মুনি ঋষিরা বহু তপস্যা করে তারা গোবিন্দকে দর্শন করেছিলেন, লাভ করেছিলেন। তখন গোবিন্দের কাছে কামনা করেছিলেন যে হে প্রভু, আমরা তো পুরুষ, তাই আমরা পুরুষ হলেও আমরা তো আপনাকে স্বামী রূপে সেবা করি, স্বামী রূপে ভজনা করি প্রভু। তাই আমরা আপনাকে স্বামী রূপে চাই, আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন স্বামী রূপে আপনাকে সেবা করাতে পারি, সেবা করতে পারি। তখন গোবিন্দ আমার এই পুরাকালে সমস্ত ঋষি মুনিদের বলেছিলেন যে তোমরা তো এই যুগে পুরুষ দেহ ধারণ করে জন্মগ্রহণ করেছ, তাই এই যুগে তো এই আশীর্বাদ সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি তোমাদের আশীর্বাদ করছি, আগত দাপর যুগে শরদের রাস পূর্ণিমায় তোমরা আমাকে পতিরূপে পাবে। তখন এই ঋষি মুনিরা গোবিন্দকে বলেছিলেন যে প্রভু, এতদিন পরে তো যাক, আমরা যখন আপনাকে জীবনের সবকিছু করে নিয়েছি, তো পাবো, তো পতিরূপে পাবো। সে যুগ যুগ ধরে কেন আমাদের তপস্যা করতে হোক না কেন। তো আমরা কি করে বুঝবো প্রভু শরদের পূর্ণিমার দিন যে আমরা পতিরূপে পাবো? তো গোবিন্দ আমার আশীর্বাদ করে বলেছিলেন যে দাপর যুগে কৃষ্ণ হয়ে আমি যখন জন্মগ্রহণ করব, তখন শরৎ পূর্ণিমার রাতে আমি বাঁশি বাজাবো। সেই বাঁশির সুরে, তোমাদের বাঁশির সুর কর্ণে পড়া মাত্র তোমাদের সে কথা মনে পড়ে যাবে। ততদিন কিন্তু তোমাদের এই কথা, আমাকে যে পতিরূপে পাবে, এই কথা তোমাদের মনে পড়বে না। যখন বাঁশি কর্ণে পড়বে, বাঁশির সুর কর্ণে পড়বে, তখনই তোমাদের এই কথা মনে পড়বে এবং তোমরা তখন
আমার কাছে আসতে পারবে। সেই আশীর্বাদ পূর্ণ স্থলে পূর্ণ করার জন্যে গোবিন্দ আমার রাসলীলা সমস্ত গোপীদের ডেকে নিয়েছেন, বাঁশি বাজিয়েছেন। বাঁশির সুর শোনা মাত্র, কর্ণে পড়া মাত্র তাদের প্রত্যেকেরই মনে পড়ে গেছে সেই আশীর্বাদের কথা। তাই যে যার মতো যে কর্মই করছিল এই সংসারে, এই মায়ার সংসারে, কেউ হয়তো সন্তানকে দুগ্ধদান করছিলেন, কেউ হয়তো অন্ন ব্যঞ্জন করছিলেন, কেউ হয়তো পতির সেবা করছিলেন, সমস্ত কিছু তখন ভুলে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়, যার ফলে তারা কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে গোবিন্দের কাছে পৌঁছে যায়। গিয়ে এবার কি হলো শ্রবণ করি। সমস্ত গোপীরা এইভাবে যখন চলে গেলেন তখন কি হলো একটু শ্রবণ করি। মনে মনে কৃষ্ণরূপ করিয়া ভাবনা, কৃষ্ণ সন্নিধানে উপনীত হন ব্রঞ্জঙ্গনা। মনে মনে সেই কৃষ্ণের রূপ কিন্তু মনে পড়ে গেছে, মনে মনে কৃষ্ণ ভাবনা শুরু করে কৃষ্ণের সম্মুখে চলে এসেছেন। কৃষ্ণ আকর্ষিত চিত্ত হইয়া বিহুলা, তেজি গুরুজন ভাই যত কুল বালা। ওই যে বললাম চিত্তের পুরনো স্মৃতি কথা মনে পড়ে গেছে। সমস্ত এবার কি হয়েছে, সমস্ত গুরুজনদের যত জাত কুলের ভয় ছিল সমস্ত কিছু ত্যাগ করে কিন্তু কৃষ্ণের আকর্ষণে চলেন। পিতামাতা সহিত পতির নিবারণে, হেলা করি সব গেল কৃষ্ণ দর্শনে। পিতা মাতা স্বামী পুত্র সব কিছু ত্যাগ করে চলে গেলেন কৃষ্ণের দর্শনে। কনপতি বলে ধরি রাখিল মন্দিরে, মন্দিরে বদ্ধ করি রাখিল শৃঙ্খল দিয়া দাঁড়াই। কেউ কেউ কোন পতিরা তার স্ত্রীকে তখন দরজা বন্ধ করে কেটে তালা দিয়ে রেখেছিলেন। গৃহ মধ্যে বদ্ধ থাকি না পেয়ে নির্গম, সেই গোপিকা কত মতো গলিল বিষম। কৃষ্ণেতে সন্তৃষ্ণ মন করিয়া নিবেশ, মুদিত নয়নে ধায় নটবর বেশ। হরিবল হরিবল। সেই যাকে বন্ধ করে রেখেছিল ঘরের মধ্যে, সেই গোপিকা কিন্তু সেখানেই তার দেহ রেখে নটবর বেশ ধারণ করে কৃষ্ণের কাছে চলে গেলেন। কৃষ্ণের অসহ্য বিরহ তীব্রতাতে, তাতে বিনষ্ট করি অশুভ কলাপে। গৃহের ঊর্ধ্ব থাকি ধ্যান পাইয়া কেশবে, শ্রীঅঙ্গের আলিঙ্গনে মূর্খ সুখার নবে। গৃহের ঊর্ধ্ব থাকি ধ্যান পাইয়া কেশবে। গৃহের বন্ধ করে রেখেছে যখন, তখন ধ্যানে গোবিন্দকে পেলেন, পেয়ে এই দেহকে এখানে ছেড়ে দিলেন, দিয়ে গোবিন্দের সঙ্গে চলে গেলেন রাসমঞ্চে। তাহাতে হইল সর্ব অশুভ খণ্ডন, পঞ্চভূতময় দেহ করিল মোচন। ওই যে বললাম এই পঞ্চভূতময় দেহ তারা তখন সেখানেই ছেড়ে দিয়ে দিব্য দেহ ধারণ করে গোবিন্দের রাস মন্দিরে রাসলীলায় পৌঁছে গেলেন। পরীক্ষিত জিজ্ঞাসিল শোনো মণিবর, গোপাঙ্গনা জ্ঞান কৃষ্ণ প্রিয় মনোহর। ব্রহ্মরূপে না জানিলে কিসে মুক্তি হয়, ইহাতে আমার হলো অধিক সংশয়। হরিবল হরিবল। পরীক্ষিত প্রশ্ন করছে ব্যাসসুত মুনিকে, সুখদেবকে, যে গোপাঙ্গনা জ্ঞান কৃষ্ণ প্রিয় মনোহর, ব্রহ্মরূপে না জেনে কি করে মুক্তি হলো। গোপিকার জ্ঞান বুদ্ধি না হইতে ক্ষয়, গুণময় দেহ তেজি হইল কৃষ্ণ মনোময়। গোপিকারা তো মানুষ ছিলেন, তাদের জ্ঞান বুদ্ধি কিছুই ক্ষয় না হতেই কৃষ্ণময় কি করে হলেন। সুখদেব কহেন শোনো ওহি মহেশ্বর, পূর্বে করিয়াছি এই বিষয় বিস্তর। তাই সুখদেব বলছে যে পূর্বেই আমি এই বিষয়ে বিস্তার বলিয়াছি। যেই রূপে হোক যদি ভাবে ঋষিকেশে, নিস্তার পাইবে সেই জন অনায়াসে। হরিবল হরিবল।
যেই রূপেই হোক কেউ যদি এই গোবিন্দকে ভাবনা করে সে নিস্তার পাবে অনায়াসে। প্রেমে পুরস্বরে যে বা ডাকে নারায়ণ, কি আছে বিচিত্র হতে মুক্তির ভাজন। প্রেমে পুলকিত হয়ে কেউ যদি গোবিন্দকে ডাকে তাহলে তার মুক্তির আর কি আছে বলো। গুণের নিয়ম কর্তা যিনি ভগবান, যাহার দয়াই নাহি হয় পরিমাণ। গুণের হচ্ছে নিয়ম কর্তা গোবিন্দ আমার, তার গুণের কোনো সীমা নেই। জীবের নিস্তার হেতু ওহে নিপবর, লীলা প্রকাশিতে ধরিলেন কলবর। হরিবল হরিবল। জীবের উদ্ধার করার জন্য, নিস্তার করার জন্যেই গোবিন্দ আমার এই দেহ ধারণ করেছেন। কাম ক্রোধ ভয়েতে শ্রীকৃষ্ণে যেই জন, মনেতে নিবেশী করি ভাবে অনুক্ষণ। কাম ক্রোধ ভয়েতে শ্রীকৃষ্ণে যেই জন, কাম ক্রোধের ভয়ে শ্রীকৃষ্ণকে মন যদি নিবেশ করে, প্রেম পুরস্বরে কিংবা স্বজন বলিয়া ভাবেন সর্বদা চিত্তে ভক্তি প্রকাশিয়া। মনের মধ্যে ভক্তি দিয়ে যদি কেউ গোবিন্দকে আমার সজ্জন ভাবেন, বন্ধু ভাবেন, আপন ভাবেন, যে কোনো প্রকারে চিন্তি হয় কৃষ্ণ মন, হইবে সে মুক্ত নাহি সংশয়। যে কোনো প্রকারে তার মনটা তখন কৃষ্ণময় হয়ে যাবে, তাতে কোনো সংশয় নেই। না করো আশ্চর্যবোধ হে নরবর, পুরুষ পুরুষ কৃষ্ণ জগত ভিতর। হরিবল হরিবল। পরম পুরুষ কৃষ্ণ জগতে ভিতর। বলছে তুমি কিছু ভেবো না, আশ্চর্য বোধ হওয়ার কোনো কারণ নেই, কেননা পরম পুরুষ হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান। ত্রিলোকের নাথ কৃষ্ণ যোগেন্দরের পতি, যাহাতে মায়াতে মুগ্ধ স্বয়ং পশুপতি। হরিবল হরিবল। পশুপতি, যার মায়াতে মুগ্ধ, পূর্বের প্রস্তাব নিপ করহে শ্রবণ, কৃষ্ণের নিকটিত উপনীত গোপীগণ। তো যাই হোক, তুমি এই কৃষ্ণের কাছে যখন উপনীত হয়ে গেল গোপীগণ, তারপরে কি হলো সেগুলো শ্রবণ করো। পরীক্ষিতকে বলছে, নিকটে আইল দেখি ব্রজ বালকগণ, বিনয়ে কহেন কৃষ্ণ মধুর বচন। ব্রজবালাগণ, এই ব্রজ গোপীগণ যখন সব নিকটে চলে এলেন, তখন গোবিন্দ আমার মধুর বচন বলছে। কি বলছে? কৃষ্ণচন্দ্র তাহাদিগে বচন বিন্যাসে, মোহিত করিয়া কহিলেন মৃদু ভাষে। সামান্য মৃদু হেসে তখন ব্রজ গোপিকাদের গোবিন্দ আমার বলছে, কৃষ্ণ কন সুখেতে আইলে ব্রজঙ্গনা, কহ তোমাদের গোপী মনের বাসনা। সমস্ত গোপীরা যখন চলে এলো, তখন গোবিন্দ আমার বলছে যে বলো, তোমরা যে বহু সুখে আমার কাছে এলে, তো তোমাদের মনের বাসনা কি বলো। করিব পূরণ আমি মন কৌতূহলে, কেন উপস্থিত কোনো বিপদ গোকুলে। তোমরা কেন উপস্থিত হলে বলো, কোনো কি বিপদ হয়েছে গোকুলে? তোমাদের মনের আসার কারণটা বলো। কি কারণে গহন কাননে আগমন, কহ বিস্তারিয়া আমি করিব শ্রবণ। এই ঘন বনে রাতের অন্ধকারে তোমরা কি কারণে এসেছো আমাকে বলো। লজ্জিত হইয়া গোপী না দিল উত্তর, কহেন গোবিন্দ পুনর্বার মে দুঃস্বর। সমস্ত গোপীরা কিন্তু তখন লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হয়ে তখন কোনো আর উত্তর দিলেন না। তখন পুনরায় গোবিন্দ আবার মৃদু হেসে বলছে, এই তো রজনী ঘোর অতি ভয়ঙ্কর, কাননে হিংস্রক পশু ভ্রমিছে বিস্তর। এক তো রজনী, অনেক রাত্রি হয়ে গেছে, ঘোর অন্ধকার, ভয়ঙ্কর রজনী, তার উপর কাননে এই বনে অজস্র হিংস্র পশুরা আছে। অবলার বাসযোগ্য
আচ্ছা, ফিরিয়া বোঝেতে যাও রমণী মণ্ডল, অবলার বাসযোগ্য নহে বনস্থল হরিবল। তাই বলছে তোমরা ফিরিয়ে যাও, তোমাদের মতো নারীদের বাসযোগ্য জায়গা নয় এখানে। মাতা পিতা পুত্র সহোদর নিজপতি, তোমাদিকে না দেখিয়া হবে ব্যগ্রমতি। মাতা পিতা, তোমাদের স্বামী তোমাদের যদি না দেখে অতি ক্রোধান্বিত হবে, তোমরা ফিরে যাও। করিবে যে অন্বেষণ প্রত্যেক ভবনে, করিও না দুঃখ ভয়ে ভাবি বন্ধুগণে। প্রত্যেকেই খোঁজাখুঁজি করবে। কৃষ্ণ বাক্য শুনিয়া যতেক গোপীগণ, ইতস্তত চারিদিকে করে নিরক্ষণ। কৃষ্ণের এরূপ বাক্য শুনে তখন গোপিকাগণ চারিদিকে যে যার মতো এর দিকে ওর দিকে তাকাতে শুরু করলেন। দেখিয়া গোবিন্দগণ মধুর বচন, দেখিলে তো কুসুম শোভিত বৃন্দাবন। পূর্ণ শশধর করে অতি মনোহর, অনিল হিল্ললে সুকম্পিত তরুবর। পূর্ণ শশধর, দেখো চাঁদ, পূর্ণ চাঁদে কি সুন্দর বন, কি সুন্দর লাগছে। আর সুমধুর এই সুন্দর মৃদু মৃদু হাওয়া বয়ে চলেছে। অতএব যাও সবে আপন আগারে, পতি সেবা করো গিয়া সতীত্ব আচারে। সবাই গিয়ে পতির সেবা করো, বাড়ি ফিরে যাও। রোদন করিছে বৎস বালক সকলে, তোষ দুগ্ধ দিয়া দোহ ধন গোকুলে। তোমাদের অনেকেরই শিশু সন্তানরা দুগ্ধ খাওয়ার জন্য বাচ্চারা কান্না করছে। কোপে ক্ষুব্ধ দৃষ্টি সব শুনি গোপীগণে, তোষেন কহেন কৃষ্ণ মধুর বচনে। যদি স্নেহ ভাব ভাবি আমাতে সকলে, বশীভূত চিত্তে আসিয়াছ কৌতূহলে। উচিত হয়েছে নাহি সংশয় ইহাতে, যেহেতু সকল জীব তুষ্ট মায়া হতে। হরিবল হরিবল। তারপরে কৃষ্ণ বলছে যে স্নেহ ভেবে আমার কাছে সবাই চলে এসেছ কৌতূহলে। তাহলে উচিত হয়েছে নাহি সংশয় ইহাতে, তোমরা ভালোই করেছ, এটাতে কোনো সংশয় নেই। কেননা আমার কাছেই সমস্ত জীবের সন্তুষ্টি। নারীর প্রধান কার্য পতির সেবন, আর প্রতিবন্ধুগণে সেবন পালন। হরিবল হরিবল। নারীর প্রধান কার্য হচ্ছে পতির, স্বামীর সেবা। তোমরা স্বামীর সেবা করো গিয়ে। অকপটে সন্তানের ভরণ পোষণ, শোনো গোপাঙ্গনা এই ধর্মেরও কারণ। সন্তানের ভরণ পোষণ করাও নারীর প্রধান ধর্ম হয়। শ্লীলতাবিহীন দিন দুঃখী জরাতুর, অক্ষম করিছে ব্যাধি পহিয়া প্রচুর। এই রূপ পতিতাহে হইলে পাতকি, ত্যাগ না করিবে পরলোক ভয় রাখি। হরিবল হরিবল। তোমার পতি শ্লীলতাবিহীন দিন দুঃখী জরাতুর, অক্ষম করেছে ব্যাধি হইয়া প্রচুর। তোমার স্বামীর যদি ব্যাধিও হয়, দুঃখী হয়, ধনহীন হয়, তবুও তাকে ত্যাগ করতে নেই। ত্যাগ না করিবে পরলোক ভয় রাখি, পরলোকের ভয়ে ত্যাগ করতে নেই। ত্যাজিয়া আপন পতি হয়ে কুলবতী, উপপতি সঙ্গে সদা বিহারে মতি। কদাচনা হয় তার স্বর্গে আরোহণ, ইহলোকে অপর কীর্তি গায় সর্বজন। হরিবল। যে নিজের স্বামীকে ত্যাগ করে অন্যের কাছে চলে যায়, তার স্বর্গেও জায়গা হয় না। আর ইহলোকে সবাই অপকীর্তি গুণগান করে। অতি তুচ্ছ ক্লেশ কর নাহি কিছু হয়, করিবে করম যাহা শাস্ত্রেরও নির্ণয়। শ্রবণে কীর্তনে ধ্যানে দর্শনে যেমতি, উপজে ভক্তি নহে নিকটে তেমতি। হরিবল হরিবল। শ্রবণ কীর্তন আর ধ্যানে দর্শনে। হরিবল। একটা জিনিস ভালো করে শ্রবণ করুন। শ্রবণ কীর্তন ধ্যান যত দূর থেকে হয় তত কিন্তু ভালো হয়। তাই বলছে শ্রবণ কীর্তন ধ্যানে দর্শনে যেমতি, উপজে ভক্তি নহে নিকটে তেমতি।
দূর থেকে যেরূপ ভক্তি সৃষ্টি হয়, নিকটে গেলে কিন্তু সেরকম ভক্তি হয় না। তাই দূর থেকে ভক্তি করাই স্নেহ। শ্রবণ কীর্তন ধ্যান এগুলো দূর থেকে করাই ভালো। তাই বলছে মম সন্নিধানে শোনো গোপাঙ্গনাগণ, অতএব যাও ফিরে আপন ভবন। তাই আমার কাছ থেকে তোমরা নিজের বাড়িতে চলে যাও। শুককণ এইরূপ কপট করিয়া গোবিন্দ বলিল যদি গোপীরে চাহিয়া। এইভাবে যখন গোপাঙ্গনাদের বললেন গোবিন্দ, তাহা শুনি গোপীগণ বিষণ্ণ হইলা, সংকল্প ভঙ্গেতে চিন্তা মোহিতেও পাইলা। হরিবল হরিবল। এইরকম শুনে তখন গোপনারীরা কিন্তু সকলেই চিন্তিত হয়ে পড়লেন যে তাহলে সংকল্প গোবিন্দ যে করেছিল সে সংকল্প আমাদের ভেঙে দেবে। রাগেতে নিঃশ্বাস ঘন বহিতে লাগিল, মলিন অধর বিম্ব মুখ শুখাইল। সকল গোপাঙ্গনাদের গোপনারীদের কিন্তু একদম ক্রোধে জ্বলে যেতে লাগলেন। বদন করিয়া হেঁটে চরণে নখে, চিন্তাকুলা গোপীগণ ধরণীতে লেখে। হরিবল। সকলেই তখন রাগে কিন্তু একদম থরথর করে কাঁপতে শুরু করলেন। কজ্জল গলিয়া হৃদয়ে বহে অশ্রুধার, করেন কুঙ্কুম ধৌত হতেছে সবার। মৌন হয়ে আধমুখে রহে গোপীগণ, নাহি পারে গোবিন্দের বলিতে বচন। রাগে কিন্তু সকলেই তখন কি করছেন, যে আর কিছু বলছেন না, চুপ করে আছেন, মৌন হয়ে রইলেন। অতি প্রিয় কৃষ্ণ কিন্তু শত্রুর সমান, বচন বলিল শুনে বাঁচে কৃষে পান। অতি প্রিয় কৃষ্ণ কিন্তু এই শত্রুর সমান কি করে হলো? বচন বলিলে শুনে বাঁচে কৃষে প্রাণ। এইসব বচন শুনে আমাদের আর জীবন কি করে বাঁচে? তদর্থ নিবৃত করি সকলে কামনা, হৃদনে আছিল নেত্র করিল মার্জনা। ঈষদ করিয়াক্ষ ব্রজ গোপীগণ, শ্রীকৃষ্ণে চাহিয়া কিছু কিছু বলিছে বচন। তখন এই ব্রজ নারীরা ক্রোধান্বিত হয়েও তো ক্রোধ করতে পারছেন না, কেননা ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ গোবিন্দ আমার, তার সম্মুখে দাঁড়িয়ে কি করে ক্রোধ করে? তাই কিছু বচন বলতে শুরু করলেন। কি বললেন? লাজ ভয়ে ত্যাজি কৃষ্ণ পানেতে চাহিয়া, অনুরাগ ভাবে তারা বলিতে লাগিল। লাজ ভয় সমস্ত কিছু ত্যাগ করে তখন অনুরাগে গোবিন্দকে বলতে শুরু করলেন। কি বললেন? গোপীগণ কহে শোনো হে নারায়ণ, তোমার বক্তব্য নহে দারুণ বচন। তেজি সব গৃহবাস বিষয় বাসনা, তোমার চরণ পদ্ম কইনু আরাধনা। সমস্ত বিষয় বাসনা ত্যাগ করে তোমার চরণ পদ্ম আরাধনা করলাম। স্বচ্ছন্দ পুরুষ তুমি আমার সবাকার, পূর্ণ করো আশা না করো হে পরিহার। স্বচ্ছন্দ পুরুষ তুমি আমাদের আশা পূর্ণ করো। মুক্তি অভিলাষী ভক্তে শ্রী মধুসূদন, যেরূপ সাদরে প্রভু করো হে ভজন। পতিপুত্র সুহৃদদের পালন সেবন, নারীর স্বধর্ম কহিলে হে নারায়ণ। হে প্রভু, তুমি তো বললে পতিপুত্র সুহৃদের সেবন পালন হচ্ছে নারীর স্বধর্ম। ধর্মজ্ঞ তুমি হে কৃষ্ণ, তাই এ বচন, ধর্ম উপদেশ তাই দিতেছ এখন। তুমি তো ধর্মজ্ঞ তুমি, তাই ধর্ম আমাদের উপদেশ দান করছো। তোমাতে থাকুক উপদেশের বচন, ধর্ম শুনিবারে হেথা নাহি আগমন। হরিবল হরিবল। তাই আমরা এখানে তোমার ধর্ম কথা উপদেশ শোনার জন্য এখানে আগমন করিনি। তুমি আত্মবন্ধু কর্তা, তুমি প্রিয়তম, তোমাতে থাকুক তব বচন নিয়ম। শাস্ত্রজ্ঞ সকলে তোমা করে রতিমতি, তুমি পরমাত্মা কৃষ্ণ, তুমি প্রিয়পতি। শাস্ত্রজ্ঞ সমস্ত কিছু তোমাতেই থাক,
কিন্তু আমরা জানি যে তুমি পরমাত্মা, তুমি কৃষ্ণ, তুমি হচ্ছে আমাদের পতিপুত্র সুহৃদের কিবা প্রয়োজন, তাহারা সকলেই হয় দুঃখের ভাজন। পতিপুত্র সুহৃদ এরা তো দুঃখের কারণ, এদের আমাদের কি আর প্রয়োজন আছে? তুমি বরপ্রদ হও জগত ঈশ্বর, আমাদের প্রতি হও আসন্ন প্রসন্ন অন্তর। তুমি তো আমাদের বর প্রদান করেছিলে, তাই আমাদের কাছে প্রসন্ন হও। তোমাতে বর্ধিত আশা না করো ছেদন, ললিন নয়ন নাথি নিবেদন। তোমার কাছে আমাদের এই বড় আশা, তুমি এই আশা আমাদের ত্যাগ করো না, এই আশা আমাদের নিরাশ করো না প্রভু। গৃহবন্ধে মন ছিল হয়ে সুখাতর, তাহা তুমি হরণ করিলে নটবর। গৃহকর্মে নিযুক্ত যে ছিল করদয়, এখন তোমার কার্যে নিযুক্ত যে হয়। আমাদের এই কর, এই হাত গৃহকর্মে নিযুক্ত ছিল, সেই হাত তো এখন আর গৃহকর্মে যায় না প্রভু, তোমার চরণ সেবার জন্যে প্রস্তুত হয়ে গেছে। তব পাদমূল হতে না চলে চরণ, এক কথা শোনো হে মদন মোহন। তোমার এই চরণ থেকে আমাদের এক পাও দূরে যায় না এই চরণ। কেমনে ফিরিয়া ব্রজে যাইব এখন, কি করি উপায় তার বলো নারায়ণ। এর উপায় কি করব বলে দাও প্রভু। হে কৃষ্ণ, তোমার অধর সুধা দিয়া কামাগ্নি নিবারণ করো করুণা করিয়া। তোমার এই অধর সুধা দিয়ে আমাদের কামের আগুন নির্বারণ করুন প্রভু। তব হাস্য কটাক্ষ মধুর বংশী গানে, জ্বলিতেছে কামাল ব্রজাঙ্গনা মনে। তোমার এই বংশীর ধ্বনিতে আমাদের হৃদয়ে কামের আগুন জ্বলছে, তুমি নিবারণ করো প্রভু। যদি শান্তি নাহি করো হৃদয় হইয়া নির্দয়, বিরহ দহনে দাহে দেহ ভস্ম হয় হরিবল হরিবল। যদি এই কামাগ্নি যদি বন্ধ না করো, তাহলে এই কামাগ্নির আগুনে দেহ আমাদের জ্বলে ভস্ম ছাই হয়ে যাবে। করিব আমরা সবে ধ্যান হে তোমার, অন্তিমে চরণ পাবো ভাবিয়াছি সার। তোমার অম্বুজ নেত্র আর পদতল, রমার সেবিত ধন অতি সুকমল। তোমার এই নেত্র চরণ রাধারানীর সেবিত ধন সুকমল, সেবিয়াছি অরণ্যে সকলে অনুক্ষণ। ওহে ভক্ত জনপ্রিয় মদন মোহন, তদবধি অন্নবন্ন জনন সন্নিধানে থাকিতে না পারি না তব আনন্দ বিনে। যেই কমলার অবলোকন কারণ, সতত প্রয়াস করে যত দেবগণ। হেন পদ্মা তোমার হৃদয়ের করে স্থিতি, অন্য রমণীর তথা না হয় বসতি। তব পদ রজনিত্য তুলসী সেবয়ে, ভক্তগণে হৃদি মধ্যে ভাবনা করে। তোমার চরণ পদ্ম প্রতিদিন তুলসী সেবা করে। হেন পদ রজ ভক্তগণ হৃদি পদ্মে ভাবনা করে, ভক্তগণেরা প্রত্যেকে তোমার চরণ পদ্ম হৃদয়ে ভাবনা করে। হেন পদরজ পদ্মা তুলসীর সনে, সেবন করিতে নিত্য অতি পুত মনে। হেন পদরজ পদ্মা তুলসীর সনে, সেবন করিতে নিত্য অতি পুত মনে। সেই রূপ বাঞ্ছা করে যত গোপীগণ, তোমার চরণ পদ্ম করিতে সেবন। সেই রকম আমরাও তোমার চরণ পদ্ম সেবা করতে চাই প্রভু। দুঃখ বিনাশন তুমি যশোদানন্দন, দাসী হতে আসিয়াছি তেজিয়া ভবন। তোমার দাসী হওয়ার জন্যে এই সংসার সাগর, সংসার ত্যাগ করে আমরা তোমার কাছে এসেছি প্রভু। তোমারও ভজন আশা মানস করিয়া, তব পাদ পদ্ম নাথ পাইনু আসিয়া। তোমাকে সাধন ভজনা করার জন্যেই এসে তোমার চরণ পেয়েছি। তোমার সুন্দর হাস্য কটাক্ষ চাহুনি, তাহে তীব্র কামে প্রত্যক্তা হইল গোপিনী।
পুরী সুরতন তুমি সকল জানো, গোপী সকলে দাসী করিয়া রাখো। মকর কুণ্ডলে শোভা করে গণ্ডস্থল, অলোক আবৃত তব বদন কমল। গোপিকারা গোবিন্দকে বলছে যে তোমার মকর কুণ্ডলে শোভা পড়ে গণ্ডস্থল, অলোক আবৃত তব বদন কমল। গোবিন্দের রূপ বর্ণনা করছে। অধরে বরিশে সুধা হাস্য বিলক্ষণ, ভুজদণ্ডে ধরি ভয় কর নিবারণ। হৃদয় কমল তব কমল চরণ, তোমার শ্রীপদে দাসী হলো গোপীগণ। তোমার শ্রীপদে আমরা এই সব দাসীরা সকলেই গোপীরা দাসী হয়ে গেলাম। মহিতা না হয় তবু বেণুগীত শুনি, ত্রিলোক্য মোহন রূপ দেখিয়ে নহনে। কোন নারী ধর্ম না ত্যাজে হে ত্রিভুবনে। এরকম ত্রিলোক্য মোহনকারী রূপ যদি কেউ দেখে, তো কোন নারী এই ত্রিভুবন ত্যাগ করে তোমার কাছে আসবে না বলো প্রভু। কমলা কলাশ্বরা মৃত তুল্য শুনিবে নুরব, পুলকিত হয় ধেনু মৃগ পক্ষী সব। তোমার এই বংশীধ্বনি শুনে সমস্ত মৃগ পাখি পশু পাখি সবাই মোহিত হয়। ব্রজধামে ভয় দুঃখ বিনাশ কারণ, গোকুলে হয়েছ আসি যশোদা নন্দন। ব্রজধামে, এই ব্রজ বৃন্দাবনে তুমি ভয় নিবারণ করার জন্যে, দুঃখ বিনাশ করার জন্যেই তো বৃন্দাবনে গোকুলে এসে যশোদার নন্দন হয়ে জন্ম নিয়েছ প্রভু। দেবগণে রাখিবারে যেন নারায়ণ, নারায়ণ রূপ ধরি আসি প্রকাশিত হন। ওহে রাধাকান্ত, এই তোমারও কিঙ্করি, সরানলে তপ্ত মনে সহিতে না পারি। করপদ্ম দিয়া স্তনে করহ শীতল, সবার মস্তকে দেহ শ্রীকর কমল। হরি বল হরি বল। তাই গোপিকারা বলছে যে তুমি এই তোমার হস্ত আমাদের স্তনে দিয়ে আমাদের হৃদয়টা শীতল করো, আর তোমার আমাদের সমস্ত গোপিকাদের মস্তকে হাত রেখে আমাদের মস্তক হাত রেখে আমাদের কৃপা করো। শুক কহে এত যদি গোপিকা কহিল, ব্যাকুলে দেখিয়া কৃষ্ণ সদয় হইল। এরকম যখন বলল তখন কিন্তু কৃষ্ণ কিন্তু সদয় হলেন। ঈষৎ হাসিয়া তুষ্ট কইল গোপীগণে, রমণ কারণ সুখ গোপিকার শনে। তখন হেসে হেসে তখন রমণ করার জন্য গোপিকাদের শনে। যোগেশ্বর গোবিন্দ আমার, যোগের ঈশ্বর, যোগেশ্বরের কৃষ্ণ হন আত্মারাম, সেই রূপে পূরণ কইল গোপিকার কাম। তখন গোবিন্দ আমার যোগমায়ার দ্বারা যত গোপী তত কৃষ্ণ তৈরি হলেন নিজে নিজে, তৈরি হয়ে সমস্ত গোপিকার শনে পূরণ কইল গোপিকাদের কামনা বাসনা পূরণ করলেন। প্রিয় দর্শনে আনন্দিত গোপীগণ বেষ্টিত হইয়া রহে যশোদা নন্দন। রুচির উদার হাস্য দংশন পঙ্ক্তিতে, কুন্দন কুসুমে কান্তি ধরিল লীলাতে। গোপীগণে বেষ্টিত শোভেন ভগবান, শশধর তার মধ্যে যেন শোভামন। এমন ভাবে গোপিকারা বেষ্টন করে নিয়ে আছে, যেমন অন্ধকার রাতে চন্দ্র যেমন উঠলে পরে অন্ধকার কেটে যায়, ঠিক সেরকম গোপিকাদের মাঝে গোবিন্দ আমার পূর্ণ শশধরের মতো চন্দ্রের মতো বিরাজ করছেন। নারী শত মাঝে হরি করেন বিহার, বৈজয়ন্তী মালা গলে শোভা পায় তার। বৈজয়ন্তীর মালা গলায় তার শোভা পাচ্ছে। করিয়া কানন শোভা করেন ভ্রমণ, বিহারে রমণী মন করিয়া তোষণ। যমুনে পুলিনে গিয়া গোপিকা সহিত, যাহাতে শোভিছে হিম বালুকা ললিত। যমুনার পুলিনে গিয়ে গোপিকাদের সঙ্গে বিহার করছেন গোবিন্দ আমার। তরঙ্গে তরল কুমিদিনী আনন্দিত, তাহার আমোদে বায়ু হয়ে সুললিত। বিহার করেন হরি গোপিকার শনে, বাহু প্রসারিয়া ঘন আলিঙ্গন দানে।
বাহু প্রসারণ করে সমস্ত গোপিকাদের আলিঙ্গন দান করে গোপিকাদের সঙ্গে খেলা করছেন, করে করে ধরাধরি করে কৌতুকে, সখনে চুম্বন মুখে অলকা ঝলকে। সবার সঙ্গে ওই যে বললাম, যত যত গোপী তত কৃষ্ণ তৈরি হয়ে সবার সঙ্গে তখন প্রভু আমার মুখে মুখ রেখে হাতে হাত রেখে গোবিন্দ আমার লীলা করছেন। প্রজাঙ্গনা কুচু ধরি মনেতে উল্লাস, নখরেখা দেখিয়া করেন উপহাস। বিহারও করেন ঘন রমণ পণ্ডিত, গোপিকার রতিমতি করেন উদিত। তুষিয়া গোপিকার মন রমণ বসেতে, রস রসে রসিকা তরল কামেতে। সমস্ত গোপিকাদের মনের বাসনা পূর্ণ করে অনাসক্ত চিত্ত হরি নন্দের নন্দন, কৃষ্ণের নিকটে মান পেয়ে গোপীগণ। অখর্ব মানিল গর্ব আপনা সকলে, আমার সবাকার তুল্য কিবা ভূমণ্ডলী। এই শ্রীকৃষ্ণের গোবিন্দের কাছে মনের বাঞ্ছা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে গোপিকাদের কিন্তু মনের মধ্যে এক ছোট্ট অভিমানের অহংকারের জন্ম নিয়ে নিল। গোপিকারা ভাবছে যে আমাদের মতো ভাগ্যবান কে আছে, আমরা গোবিন্দকে স্বামী রূপে পেয়েছি, গোবিন্দের সঙ্গে খেলা করতে পারছি, লীলা করতে পারলাম, আমাদের মতো ভাগ্যবান কে আছে। সৌভাগ্য মদতি মত্ত হয় গোপীগণ, কৃষ্ণ তাহা বুঝিয়া ভাবে মনে মন। কৃষ্ণ অন্তর্যামী ভগবান তখন বুঝতে পারলেন যে সমস্ত গোপীদের মনের মধ্যে অহংকার জন্ম নিয়েছে, এই অহংকার খণ্ডন করার দরকার। তাই এই অহংকার খণ্ডন করার জন্য তখন প্রভু কিন্তু কি করলেন, এই গোপিকাদের গর্ব করিতে খণ্ডন, অনুগ্রহ করি দিতে দর্শন। এই ভাবনা ভেবে তখন কৃষ্ণচন্দ্র হন অন্তর্ধ্যান, শ্রীকৃষ্ণের নাহি হেরি খুঁজিয়া বেড়ান। এই ভাবনা ভেবে তখন গোবিন্দ আমার কিন্তু সেখান থেকে অন্তর্ধ্যান হয়ে গেলেন এবং তখন সমস্ত গোপন নারীরা কিন্তু খুঁজে বেড়াতে শুরু করলেন যে কোথায় গেলেন গোবিন্দ আমার। এই গোবিন্দের তারপরে গোবিন্দকে খুঁজতে 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 রাধারানী সহ সমস্ত গোপিকারা খুঁজে বেরিয়ে কান্না করতে করতে সমস্ত রাত কিন্তু বিতিয়ে যায়। তারপরে ব্রহ্ম মুহূর্তে এসে গোবিন্দ কিন্তু দর্শন দিয়েছিলেন আর বলেছিলেন যে আমি কারো নয়, আবার আমি সবার। তাই এই মনের অহংকার গোবিন্দ আমার যদি নষ্ট করে, একমাত্র গোবিন্দই নষ্ট করতে পারে। আমরা গোবিন্দের ভক্ত, আমাদের মনের অন্ধকার, মনের অহংকার সমস্ত কিছু গোবিন্দই কিন্তু নষ্ট করে থাকেন। আর এই জন্যই বলা হয় ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। জয় নিতাই গৌর হরিবল। রাধে রাধে।